হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দর চরণে আমার শত কোটি কোটি প্রণাম। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু এটি শীতকাল, তো শীতকালের গোপাল সোনা কীভাবে স্নান আদি শৃঙ্গার আপনারা করবেন, কিভাবে সমস্ত উপকরণ কিভাবে সাজাবেন এবং সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। গোপাল সোনাকে কি জলে স্নান করাবেন, আরও সমস্ত কিছু এর সাথে দেখিয়ে দেবো। ভগবানের চরণে সঠিক নিয়মভাবে তুলসীপত্র এবং পুষ্প কিভাবে অর্পণ করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই স্থলপদ্ম গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি কিছুদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম বা ওখানে দিয়েছিলাম। স্থলপদ্ম গাছ থেকে যখন এনেছিলাম ফার্স্ট টাইম, সকালে কিন্তু সাদা হয়েছিল, তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম কালারটা কিভাবে চেঞ্জ হয়ে সেটি গোলাপি হয়েছিল। তো আমার এই স্থলপদ্ম গাছটি আমি মাত্র 2.5 থেকে 3 মাস হবে বসিয়েছি। তো ভগবানকে জানিয়েছিলাম যে, হে গোবিন্দ, আপনি কৃপা করবেন, আমি যেন নিজের হাতে বসানো এই গাছটি থেকে যেন পুষ্প আপনার চরণে যেন নিবেদন করতে পারি। তো ভগবান আমার প্রার্থনা শুনেছেন। তো আপনারা লক্ষ্য করুন, এই গাছে কিন্তু 2টি স্থলপদ্ম ফুটেছে। কিন্তু একটি রহস্যজনক ঘটনা কি, ফুলের কালার দুটি কিন্তু সকালবেলা ফার্স্ট টাইম যখন উঠেও দেখেছি তখনও কিন্তু গোলাপি, ডিপ গোলাপি হয়েছিল। সূর্য ওঠার সাথে সাথে কিন্তু হালকা কালারে পরিণত হচ্ছে। কিন্তু এর আগে তো আমি কখনো দেখিনি এরকম সিস্টেম, বা আমি সাধারণত আমার বাড়ির আশেপাশে অনেক ফুল গাছ আছে, তার থেকে দেখেছি যে সকালে ফোটে সাদা, বেলার দিকে ওটা গোলাপি হয়। কিন্তু এটা আমার লাইফে ফার্স্ট টাইম, আমি যেহেতু জানিনি। তো আপনারা যদি জেনে থাকেন তো কমেন্ট করে জানাবেন। এটি আমি জানি না, প্রথমেই তো দেখছি গোলাপি ফুটেছে। তো এটা পরে দেখব কি কালার হয়, লাস্টের দিকে যদি কালার পরিবর্তন হয় কি, তো সেটি আমি দেখব। তো আপনাদেরকেও দেখাবো তো অবশ্যই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ঠিক আছে? তো লাস্টের দিকে দেখাই যাক, সর্বশেষে কালারটা 2-4 ঘন্টা পরে কেমন হবে তো দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো তারপরে চলুন স্নান। তো তারপর গোপাল সোনা স্নান করানো দেখাবো। এই যে আমার ছেলে কেশব দাস, তো আপনাদেরকে নমস্কার জানাচ্ছেন। তো ও আজকে দেখিয়ে দেবে গোপাল সোনাকে শীতকালে কিভাবে আপনারা স্নান করাবেন। তো দেখুন, ও কিন্তু নিজের গায়ে ঘটিটি হাত দিয়ে দেখাচ্ছে, ঘটিতে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল রাখা আছে। তো কিন্তু কতটা গরম বুঝবে কিভাবে, সেই জন্য কিন্তু নিজের গায়ে কিন্তু ঘটিটা মানে টাচ করে দেখে নিয়েছে কত পরিমাণ গরম আছে। তারপরে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছে, তার উপরে তুলসী পত্র দিয়ে গোপাল সোনাকে বসিয়ে তার উপরে স্নান করাবে। তো আপনারা প্রত্যেকটি জিনিস ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তার কারণ আপনারাও বাড়িতে এরকমভাবে সেবা করবেন, ভুল করে অন্য কোনো কিছু করবেন না। আর গোপাল সোনাকে শীতকালে সাধারণত কখনোই কিন্তু ভুল করে ঠান্ডা জলে স্নান করাবেন না, এটি গোলাপ জল। এবং ভোরবেলা বা ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠেই কখনো স্নান করবেন না, একটু বেলার দিকে করানোর চেষ্টা করবেন, এটি অগুরু। তো ঘটির মধ্যে চন্দন, গোলাপ জল এবং অগুরু 3টি আইটেম সুন্দরভাবে কিন্তু দিয়ে দিল। তারপর তুলসীপত্র দিয়ে দেওয়ার পরে তার আগে বলে দেই, গোপাল সোনাকে শীতকালে কখনো অতিরিক্ত বেশি জলে কিন্তু স্নান করাবেন না। সর্বদা খেয়াল রাখবেন অল্প উষ্ণ উষ্ণ গরম জলে, অল্প জলে কীভাবে স্নান করানো যায়। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো তুলসীপত্র দেওয়া হয়ে গেল, এবার গোপাল সোনাকে স্নান করে দেবে। তো ও কিন্তু প্রায় রোজই বলতে গেলে স্নান করায়, তার কারণ ওর যেহেতু মর্নিং স্কুল। তো দুপুর বলতে মর্নিং স্কুল থেকে এসে তারপরেই কিন্তু গোপাল সোনাকে স্নান করায়। ও গোপাল সোনা স্নান করাতে খুবই ভালোবাসে, তো সেই জন্যে আমাদেরকে করতে বারণ করে। আর গোপাল সোনার পিঠে কখনো খালি রাখবেন না, পিঠে কিন্তু রাধা রাধা 2বার লিখে রাখবেন, কেননা গোপাল সোনার পিঠ দর্শন করতে নেই। রাধা নামটি আপনারা লিখে রাখবেন আপনার বাড়িতে যদি গোপাল সোনা থেকে থাকেন। তো সুন্দরভাবে স্নান করে গা হাত পা রগড়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, ঠিক আছে? তো এরপর মুছিয়ে ড্রেস করে দেবে, আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। তারপর সুন্দরভাবে গামছা দিয়ে মুছিয়ে সুন্দর ধোয়া জামা কাপড় কিন্তু পরাবেন, কখনোই কিন্তু না ধোয়া জামা কাপড় পরাবেন না। যেটি স্নান করিয়ে যে জামা কাপড়টি পরাবেন, প্যান্টটি, সেটি কিন্তু ধুয়ে দেবেন, ঠিক আছে? ধোয়া জামা কাপড় কিন্তু স্নান করিয়ে উঠে পরাবেন। তো ফুল কিভাবে অর্পণ করবেন এবং তুলসী পত্র কীভাবে অর্পণ করবেন, তো দেখুন সুন্দরভাবে কিন্তু এই ফুলগুলোতে কিন্তু চন্দন লাগিয়ে নিচ্ছে সুন্দরভাবে। দেখুন তর্জনী আঙুল কিন্তু সর্বদাই কিন্তু বাদ রেখেছে, আপনারা খেয়াল করুন ওর হাতের দিকে।
তারপর কিন্তু অগরু ফুলগুলোর মধ্যে লাগিয়ে নেবে। ফুল কিন্তু গাছ থেকে ডাইরেক্ট ছিঁড়ে কখনোই ভগবানকে অর্পণ করবেন না, তাতে চন্দন এবং অগরু লাগিয়ে তারপরে ভগবানকে অর্পণ করলে ভগবান অত্যন্ত প্রীত হন, খুবই প্রসন্ন হন। ঠিক আছে, তো ফুলগুলো আমি বারবার দেখছি, তার কারণ কালারটা চেঞ্জ হয় কি না আমার মনে তো খুব কৌতূহল, আমি তো জীবনে কখনো দেখিনি, ফার্স্ট টাইম। তো দেখুন তুলসী পত্র এপারে ওপারে কিন্তু সুন্দরভাবে কিন্তু তুলসী পত্র চন্দন মাখিয়ে নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু দেখুন আপনারা খেয়াল করুন, তর্জনী আঙুল কিন্তু উপর দিকে রয়েছে, তর্জনী আঙুল কিন্তু ছাড়া সুন্দরভাবে কিন্তু ভগবানের কাজ করছে। তো ভগবানের কাজে তর্জনী আঙুল ব্যবহার করবেন না, সর্বদা কিন্তু বাদ রেখে কাজ করবেন। ঠিক আছে, তো এইভাবে করবেন। তারপর তুলসীপত্র এবং ভগবানের চরণে পুষ্প কী মন্ত্র উচ্চারণ করে দেবেন, কিভাবে দেবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। তো তার মধ্যে বলে দিই যে ছেলেদের ক্ষেত্রে ওং উচ্চারণ করবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু নম বলে উচ্চারণ করবে। মায়েরা কিন্তু নম ভাগবতে বাসুদেবায় নম বলে উচ্চারণ করবে। তো তার আগে আমি বলে দিই, আজকে যেহেতু উৎপর্ণা একাদশী, তো একাদশীর দিনে কিন্তু কোনো প্রকার অন্ন কিন্তু ভগবানকে ভোগ লাগাবো না, ভগবানকে ভোগ দেওয়া হবে না। তো যেহেতু বাড়ির সবাই কিন্তু একাদশীর ব্রত পালন করেছে, তো সেই সূত্রে কিন্তু সাবুদানার পায়েস এবং সামান্য ফল কেটে দিয়েছি, ভগবানকে সেবা দিয়েছি। তো দেখুন, নমো ভাগবতে বাসুদেবায় নমো এটি মায়েরা উচ্চারণ করে, যেহেতু ও ছেলে তো সেই জন্যে ওং ভাগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করছে। তো তারপর পুষ্প ভগবানের চরণে, ও যেহেতু ছেলে বলে ওং ভাগবতে বাসুদেবায় নমো নমো বলে ভগবানের চরণে অর্পণ করলো। এটি মায়েরা করবেন, নমো ভাগবতে বাসুদেবায় নমো নমো এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের চরণে পুষ্প আপনারা নিবেদন করবেন। তো বাবারা ওং বলবেন, মায়েরা নমো বলবেন। ঠিক আছে, তারপর পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করা হয়ে গেছে, এবার আরতি করবেন। আরতি করে দেখাচ্ছি আপনাদেরকে। ঘন্টা, বাঁ হাতে ঘন্টা নিয়েছি এবং প্রদীপ ধূপ নিয়েছি। তো ভগবানের চরণে 4 বার আরতি করবেন, নাম সংকীর্তন করতে করতে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করতে করতে সুন্দরভাবে কিন্তু আরতি করবেন। আরও একবার বলছি, ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার। ঠিক আছে, এইভাবে আরতি করবেন। আরতি করার পরে ওই যে প্রদীপের যে তাপটি ভগবানকে আগে দেবেন, তারপরে নিজেরা মাথায় নেবেন সুন্দরভাবে। দেখুন, আগে ভগবানের 2 গালে দিয়ে দিলাম, তারপরে নিজেরা মাথার মধ্যে নিয়ে নেব। এরকমভাবে আরতি করবেন প্রত্যেক দিন। ঘন্টা বাজানোর সময়ও কিন্তু তর্জনী আঙুলটা কিন্তু বাদ রাখবেন। ঠিক আছে, তো এইভাবে আরতি করে ভগবানকে আরতি করবেন। তো আরতি করা হয়ে গেছে। তো এই ফুলটির বিষয়ে খুবই আগ্রহ, মনের মধ্যে খুবই কৌতূহল। তো ফুলগুলি আপনারা দেখুন, এখন তো গোলাপি হয়ে আছে। তো 3 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো ফুলের কালারগুলো কতটা পরিবর্তন হয়েছে, আদৌ কি না এরকম আছে, তো আপনাদেরকে দেখাবো। তো দেখুন, তো ফিরে আসছি 3 ঘন্টা পর দেখাচ্ছি। তো 3 থেকে 3.5 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। ফুলের কালার কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। আমি ভেবেছিলাম হয়তো আগের ফুলগুলো, যেহেতু আমাদের বাড়ির আশেপাশে যেগুলো হয়ে থাকে সাদা থেকে গোলাপি, তো আমি ভেবেছিলাম হয়তো এটি গোলাপি থেকে সাদা হবে, তো ভেবেছিলাম, কিন্তু হয়নি। কিন্তু কিছু কিছু পাপড়ি কিন্তু সাদা কালার হয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। 2-4টে পাপড়ি কিন্তু সাদা কালারের হয়েছে, বোঝা যাচ্ছে গোলাপির মধ্যেও কিন্তু সাদা হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখুন 2-1টা পাপড়ি কিন্তু সাদা ভাব নিয়েছে। তো আমি জানি না কি হয় না হয়, তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 2-1টা পাপড়ি সাদা হয়েছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে না হয়েছে ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।